সুতরাং এখানে সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক নির্মূল করতে হবে। তারা এটা না করলে কি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসতো? তারা এটা দুঃসাহস দেখিয়েছে বলে এটা আজকে এখানে সমস্ত চট্টগ্রামের এবং রাষ্ট্রের সমস্ত শীর্ষ কর্মকর্তারা এসছে। আমরা রাষ্ট্রীয় বাহিনীকে যারা চ্যালেঞ্জ করার মতো, হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে, তাদের আশ্রয়স্থল কোথায় দেখতে চাই এবং তাদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব। এটা একটা হাইয়েস্ট লেভেল মিটিং চট্টগ্রামে। আমরা এই জন্যই মিলিত হয়েছি যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে কার্যকর ভাবে, জনপ্রত্যাশা অনুযায়ী। সুতরাং এখানে সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক নির্মূল করতে হবে। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো যে দুঃসাহস সন্ত্রাসীরা দেখিয়েছে সেটাকে আমরা যথাযথভাবে অ্যাড্রেস করব। এবং এই এলাকায় সলিমপুর, জঙ্গল সলিমপুর, আলীনগর, এই টোটাল এলাকা এবং সারাউন্ডিং যে সমস্ত এরিয়া আছে, এগুলোর গ্রুপ নেটওয়ার্ক আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। কিন্তু আমরা এখানে যারা বাসিন্দা যে কোনো ভাবেই হোক তারা এখানে আশ্রয় নিয়েছিল, তাদের জন্য আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব এবং তাদেরকে কাউকে উচ্ছেদ করা হবে না। আমরা এখানে সরকারি যে সমস্ত স্থাপনা করতে চাই, যে সমস্ত একাডেমি করতে চাই, সেগুলোর জন্য জায়গা নির্ধারণ করার জন্য আমরা আজকে ম্যাপ নিয়ে সমস্ত ডিপার্টমেন্টের হেডদের সাথে আলোচনা করেছি এবং এগুলো বাস্তবায়ন কিভাবে করা হবে সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি। আমরা প্রাথমিকভাবে এখানে চট্টগ্রামের জেলখানা যে স্থানান্তর হওয়ার কথা বা লিঙ্ক রোডের পাশে, সেই জায়গাটা আমরা দেখেছি এবং আরো প্র্যাকটিক্যালি ভিজিট করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ যাবেন। এখানে কাউকে ডিস্টার্ব করা হবে না, কোনো বসতি উচ্ছেদ করা হবে না, কিন্তু আমরা এই কারাগারের স্থানটা আমরা আগে নিজেদের দখলে নিয়ে, কারা অধিদপ্তর, আইজি প্রিজন তার দখলে নিয়ে পরবর্তী উন্নয়নের ব্যবস্থাটা আমরা করবো। সেটা জরুরি হয়ে গেছে। অন্যান্য ডিপার্টমেন্টের জন্য কোথায় কি স্থাপনা করা যায় এবং কি করতে হবে সেগুলো আমরা যথাযথ পরিকল্পনা করে এগুলো। তার আগে আমরা এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে চাই এবং শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আর সন্ত্রাসীরা যেখানে আশ্রয় নিয়ে থাকুক না কেন, যাদেরই আশ্রয় নিয়ে থাকুক না কেন, সেগুলো সবকিছু আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনারা সবাই সহযোগিতা করবেন, কারণ গণমাধ্যমের বন্ধুরা যদি আপনারা সহযোগিতা করেন, ইনফরমেশন দেন যথাযথ প্রক্রিয়ায়, তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সেটা খুব বেশি সহায়ক হবে। আশা করি আপনারা সবাই দেশের কল্যাণের জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য এবং জনপ্রত্যাশা অনুযায়ী সঙ্গে প্রতিষ্ঠার জন্য, জনগণের নিরাপত্তা বিধানের জন্য সহযোগিতা করবেন। কোনো সন্ত্রাসী থাকবে না এখানে। আর স্থানীয় সরকার নির্বাচন এটা সারা দেশে হবে যেভাবে হয়, এটার সাথে জঙ্গল সলিমপুরের কোনো সম্পর্ক নেই। কনভেনশনাল পুলিশিং কে বললো? ঐতিহ্যবাহী পুলিশ, তার সাথে বিজেপি ছিল, র্যাব ছিল, মিলিটারি ছিল, অন্যান্য বাহিনী ছিল, হেলিকপ্টার সাপোর্ট নিয়েছিল, 4000 বাহিনী গিয়েছে। এখানে শুধুমাত্র কনভেনশনাল পুলিশ কোথায় গেল? সবাই রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের বাহিনী রাষ্ট্রের কল্যাণে, জনগণের স্বার্থে কাজ করবে, জননিরাপত্তার জন্য কাজ করবে। সবাই আমরা এক।